হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি ভালো ওয়েদারের সাথে সাথে তোমরাও সকলে খুব ভালো আছো। চলো, আজকে ফাইনালি লাস্ট পার্টে আমরা লালবাগে চলে এসেছি। তো এটাই ফাইনাল পার্ট। তো বেরোনোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি গাছ আছে, এবং এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে আমি ঠিক কটা গাছ নিলাম আর কি কি গাছ নিলাম। তো এই দেখো, এইবার গোলাপ ফুলের বাগানে ঢুকলাম। এখানে জানো তো তিনখানা ভ্যারাইটির গোলাপ আছে, মানে তিনটে ভ্যারাইটি প্রাইসের গোলাপ আছে। একটা হচ্ছে 20 টাকার, 50 টাকার এবং 100 টাকার। 20 টাকারগুলো খুব ছোট ছোট চারা গাছ, তো আমরা ওটা নিইনি কারণ ওটার মেনটেন্যান্সটা খুব হাই, মানে খুব সাবধানে ওকে রাখতে হবে, এবং আমাদের তো বাগান নেই, টবে বসাতে হবে। তো টবেতে আমার মনে হয় চারা গাছটা না নেওয়াই ভালো। তো সেই কারণে আমরা নিয়েছি 50 টাকার একটা নিয়েছি, প্লাস 100 টাকারও ফুলের গাছ নিয়েছি। 3 ধরনের গোলাপ ফুলের গাছ নিয়েছি আমরা। এই দেখো গাইজ, কত রকম কালারের গোলাপ, মানে হেন কোনো কালার নেই যেটা এখানে তোমরা পাবে না। তবে আমি জানো তো খুঁজছিলাম যে একটাই গাছে একের বেশি রঙের ফুল, ডুয়াল। তো ওরা বলল কি যে নেই, সেই ধরনের গাছটা এখানে নেই। তো বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আজকে তো আমি গোলাপ ফুল নেব না, আগের দিন আমি নিয়ে গেছি। আজকে আমি ভাবছি গাইজ একটা হ্যাঙ্গিং গাছটা নেব। এই দেখো, এই পাশে পুরো রাশি রাশি হ্যাঙ্গিং গাছগুলো রাখা আছে, খুব সুন্দর লাগছে। একটা ভাবছি নেব, দেখা যাক কী করা যায়। তো এদিকে আর কোনো ফুল গাছ নেই, তোমরা এবার এদিকে দেখতে পাবে চারিদিকে খালি পাতা, বিভিন্ন রকম পাতার গাছ এবং বিভিন্ন ফলেরও গাছ আছে। তবে এখানটাতে ওয়েদার ভালো থাকলে বা ভালো না থাকলেও যদি গরমও থাকে খুব, আমার মনে হয় এইখানে একবার আসতে পারো। খুব আরাম লাগে, ঠান্ডা আর পুরোটা ছাওয়া। তো ছাওয়াতে ছাওয়াতেই হাঁটতে পারবে, রোদ নেই আর প্রচণ্ড ঠান্ডা, গাছপালার খুব সুন্দর লাগছে। তো এখানে লেখা আছে কি কি গাছ আছে, বিভিন্ন ব্যাম্বুস গাছগুলো আছে। তো ব্যাম্বুস তো রাখা খুব ভালো ঘরেতে, ইনডোর প্লান্ট আমিও নিয়ে গেছি দুখানা। তো এই পাশে এবার দেখো, পুরো রাস্তাটা দিয়ে হেঁটে যেতে খুব সুন্দর লাগে, আর ঠান্ডা চারিদিকে। এইটুকু এরিয়ার মধ্যে ওরা অ্যাটমসফিয়ারটাই খুব ভালো রেখেছে গাইজ। তো এখানে পুরো ঠান্ডা ঠান্ডা, জায়গাটা খুবই সুন্দর। এবারে চলো, কত জন এসছে, মানে অনেকে এসছে ঘুরতে, এমনি দেখতে আসে, আবার অনেকে গাড়ি ভর্তি করে করে মানে প্রচুর গাছ নিয়ে যায়। তো এই দিকটা আমরা দেখতে থাকি। আমি যতবারই আসি ততবার পুরোটা না ঘুরে কিন্তু যাই না গো, খুব ভালো লাগে জাস্ট। এবারে এই দিকটা যা যা তোমরা দেখতে পাচ্ছ সবই বিভিন্ন ধরনের ফলের গাছ। আর এইখানটাতে শেষ হয়ে গেছে লালবাগ, লাস্ট একদম এরিয়াটায়। তো লাস্টের দিকে, শেষের দিকে আমরা চলে এসেছি। এদিকে গাছগুলোর নামগুলো লেখা আছে ট্যাগে, আমি তোমাদেরকে দেখাবো একটু ভিডিওতে জুম করে, তো তোমরা দেখতে পাবে। যেমন এখানে লেখা আছে মুসম্বি গাছের গাছ আছে, তারপর অরেঞ্জ কমলা লেবুর গাছ আছে, এই দেখো এখানে লেখা আছে অরেঞ্জ। তো এই ধরনের বিভিন্ন ফলের গাছ আছে। এগুলো দেখে তো মনে হচ্ছে সবকটা নিয়ে যাই এক একটা করে, আমার বাগান থাকলে সব নিয়ে যেতাম, অনেকগুলো নিয়ে যেতাম। কিন্তু দেখা যাক ব্যালকানিতে আর কতটাই বা রাখা যায়, রেন্টেড ফ্ল্যাটের ব্যালকানিতে খুব বেশি ধরবে না। তো এটা একটা বিশাল বড় গাছ, যেটা ছায়া দিচ্ছে বিভিন্ন ছোট গাছগুলোকে, অনেক গাছগুলোকে ছায়া দিচ্ছে, বেশ বড় গাছটা। তো চলো এবারে আস্তে আস্তে বেরিয়েই আসি। আর মোটামুটি কিছু বাকি নেই, এক্সেপ্ট তোমার পিস লিলি, তারপর এই ধরনের কিছু কিছু গাছ আছে যেগুলো এই শেডটা তোমরা দেখতে পাচ্ছ, এই শেডের নিচে পুরো কমপ্লিট শেড দরকার ওইগুলো, মানে ডাইরেক্ট সানলাইট একদমই নিতে পারবে না। তো সেই শেডেতে অনেক গাছ রেখেছে এরকম, এবং কিছু হ্যাঙ্গিং গাছও রেখেছে। তো লাস্টে অবধি আমি কিন্তু এখান থেকেই একটা হ্যাঙ্গিং গাছ নিলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল দেখতে, আর দেখতে ভারী অদ্ভুত টাইপের, মানে দেখতে একটু অন্যরকম টাইপের, দেখতে খুব ভালো। তো ওইটা আমি নিয়েছি। তো এবারে হচ্ছে এইখান দিয়ে হেঁটে হেঁটে যাই, লাস্ট দেখে নিই আর কি কি আছে, আর কিছু নেওয়ার মতো আছে কি না, বা নিতে খুব ভালো লাগলে তখনই সেটা নেব। তো এমনি এইগুলো তো দেখেছি, মানে ছিল আমাদের কাছে, তো আর কিছু এক্সট্রা কিছু নেওয়ার নেই।
এবং এই গাছটা আমার পছন্দ হয়েছিল হ্যাঙ্গিং, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তবে এটা নিইনি, একটাই নিয়েছি অন্য। লাস্টের দিকে তোমাদেরকে দেখাবো কোনটা নিলাম। তো চলো এবার এখান দিয়ে ঘুরতে ঘুরতে যাই, আস্তে আস্তে এগোই। এই আমার সোজা তোমরা দেখতে পাচ্ছ এই দিকটাতেই ওই পিস লিলি গাছগুলো খুব ভালো। জানো তো আমি নার্সারি থেকে পিস লিলি নিয়েছি, এত মানে বাজে গাছটাকে দিয়েছে, এবং মাটিটা তো খুবই বাজে। চলো মাটিতে আমি চেঞ্জই করে নিয়েছি, কিন্তু তাতেও গাছটাও মানে ফুল হচ্ছে, তা সত্ত্বেও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এদের পিস লিলিটা দেখো জাস্ট, মানে পুরো কি সুন্দর, ফুলগুলো কি বড়, মানে বিশাল বড় হয়ে ফুটেছে। আমাদের ফুলটা তো একদম ছোট, তার মধ্যেও অর্ধেক শুকিয়ে গেছে। এখানে পিস লিলিগুলো খুব ভালো, তবে আজকেই আমি নেব না, দেখে রাখলাম। দেখি আমাদের পিস লিলিটা যদি অবশ্য মানে বেঁচে আছে খুব ভালো মতো, কিন্তু শুকিয়ে গেছে কিছুটা। তো ভাবছি এখান থেকে যদি নেওয়া যায় পরে কোনো দিন নেব, আজ আর নিচ্ছি না। এগুলো দেখো কি সুন্দর ঝাউ টাইপের গাছগুলো, রঙটা খুব সুন্দর গাছের, একদম লাইট গ্রিন টাইপের, তো পিস্তা পিস্তা কালারটা। তো বিভিন্ন রকমের ওরা শেপ দিয়েছে, ওই একই গাছ কিন্তু কাটিংটা ওরা ডিফারেন্ট দিয়েছে। এটা যেমন রাউন্ড শেপ করেছে, একটা করেছে হাইটে বাড়িয়েছে, তারপর ক্রিসমাস ট্রিয়ের মতো শেপ দিয়েছে, এরকম টাইপের বিভিন্ন দিয়েছে। দেখো গাইজ, এরা একজন নিয়েছে, কতগুলো গাছ নিয়েছে, পুরো ভর্তি করে একদম। তো এখানে বিভিন্ন জনের কার্ডস রাখা আছে, তো অনেকেই গাছ নিয়েছে, কি কি গাছ কারা নিয়েছে তো এখানে দেখতে পাবে। এরাও যেমন নিয়েছে এই কয়েকটা। তো এখানে আমি ঢুকলাম, এখানে বিভিন্ন ধরনের ওই ব্যাম্বুসগুলো রাখা আছে, যেগুলো আমরা সচরাচর নিয়ে রাখি ঘরেতে, ইনডোর, খুব ভালো। এই দেখো গাইজ, এই গাছগুলো হচ্ছে আমি নিয়েছি আজকে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হ্যাঙ্গিং গাছ, একটা এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ফুলটা বলেইছিলাম তোমাদের খুব পছন্দ হয়েছে, এই সানফ্লাওয়ার টাইপের প্লান্টটা। আর টোটাল হলো তার মানে পাঁচটা গাছ আমি টোটাল নিয়েছি গাইজ, 5খানা। তো খুব সুন্দর লাগছে দেখে, আর অনেকেই জানো তো দেখতে দেখতে যাচ্ছে, স্পেশালি ওই রেড অ্যান্ড হোয়াইট ফুলগুলোর দিকে, উফ, দেখলে আর নজর ফেরানো যাচ্ছে না। তো আমরা ফাইনালি গাড়িতে বসে গেছি এবং গাছগুলো ডিকিতে ঢুকিয়ে দিয়েছি, এবারে যাচ্ছি ঘরের দিকে, রওনা দিয়েছি। তো রাস্তায় তো প্রচুর জ্যাম আজকে, এই সময়টাতে জ্যাম হয় একটু, অবশ্য ব্যাঙ্গালোরে সব সময়তেই জ্যাম হয়, এটা নতুন কিছু নয়। যারা থাকে তারা খুব ভালো করে ভুক্তভোগী, জানে খুব ভালো করে কি অবস্থা। তো কিন্তু দেখা যাক কত তাড়াতাড়ি আজকে পৌঁছতে পারি। তবে খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে লালবাগ, কিন্তু মেট্রো করে যাওয়া পসিবল নয়, এতগুলো গাছ নিয়ে সেই গাড়িতে করেই ফিরতে হবে। তাই দেখি কতক্ষণে পৌঁছাই, তারপরে গাছগুলো প্লেস করব ঠিক মতো। হ্যাঙ্গিং গাছটাও লাগাবো, ঘরেতে কোথায় লাগাবো তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো ভিডিওতে, যে কোথায় আমি রেখেছি। এবং আমার বাগানটা যদি তোমরা দেখতে চাও, ছোট্ট পাড়া বাগান, তো অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো বাগানটা। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। আর এটা ভালো লেগে থাকলে তোমরা আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও আমার ভিডিওগুলোতে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আগামী দিনে আরও অনেক অনেক ভিডিওস এবং বিভিন্ন ধরনের তোমাদের জন্য মজার ভিডিওসও আনতে পারি, তো আরও যাতে ইন্সপায়ার হতে পারি। তোমরাই আমার ইন্সপিরেশন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।